দর্শক বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশের চতুর্থ দিনের ম্যাচে একের পর এক রেকর্ড গড়ল ভারত, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম। বাংলাদেশকে 233 রানে অল আউট করে দেওয়ার পর ভারতীয় টিম ব্যাট করতে এসে শুরু করে দিয়েছে টি-20। রোহিত শর্মা এবং জয়সওয়াল মাঠে নেমেই একের পর এক বল পাঠাচ্ছিল বাউন্ডারির বাইরে। তখনই হয়ে যায় টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম 50 রান। লেগেছে মাত্র 3 ওভার, যা টেস্ট ক্রিকেট ইতিহাসে একটা দলের সবচেয়ে দ্রুততম 50। শুধু 50-এই থেমে থাকেনি ভারতীয় দল, টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম 100 রান এবং 200 রানেরও নতুন রেকর্ড তৈরি করে নিয়েছে ভারত। 100 রান করেছে 10.1 ওভারে এবং 200 রান করেছে 24.3 ওভারে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটা দলের করা সবচেয়ে দ্রুততম 50, 100 রান এবং 200 রান। এক কথায় রোহিত শর্মা থেকে শুরু করে জয়সওয়াল, গিল, পন্থ, কোহলি এবং রাহুল বাংলাদেশি বোলারদের তুলনা করলেন। এর সাথে আজকের ম্যাচে জয়সওয়াল এবং কেএল রাহুলও তাদের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরিটাও করে নিয়েছে। দুজনেরই লেগেছে মাত্র 33 বল। শেষ অব্দি 52 রানের লিড নিয়ে 34.4 ওভারে 285 রানে ভারত ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশকে আবারও ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। বাংলাদেশ চতুর্থ দিনের শেষ সময়ে ব্যাট করতে নেমে 26 রানে 2 উইকেট হারিয়ে ফেলে। এখন দেখার বিষয় পঞ্চম দিনে খেলা শুরুর পর কত রানের মধ্যে ভারত বাংলাদেশকে আটকাতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ম্যাচটা কি ড্র হতে চললো নাকি ইন্ডিয়া জিততে চলেছে? অবশ্যই কমেন্টে জানাবেন।